1979 সালের 1 জানুয়ারি আমাদের আদর্শিক পিতা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক এই বাংলাদেশ তিনি নিজ হাতে অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশ স্বাধীন করে যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তখন এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের জঞ্জনানি, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন মেধাবী ছাত্রকে গুলি করে হত্যা। উনি যখন এর পরে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চান, তখন উনি উন্নয়ন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাকে লক্ষ্য রেখে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম দিয়েছেন। একবার চিন্তা করবেন, জন্মের 2 থেকে 2.5 বছরের মাথায় আমরা এতিম হয়ে গিয়েছিলাম। আমাদের পিতা আমাদেরকে জন্ম দিয়েছে, জন্ম দিয়ে 2.5 বছরের মাথায় আমাদের পিতাকে ওই বিদেশি দেশি চক্রান্তকারীরা চট্টগ্রাম সার্কিটে হত্যা করেছে। তখন সমালোচকরা বলেছে জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিকে হত্যা করা হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদ আর ঘুরে দাঁড়াবে না। এমন একটি কঠিন সময়, যিনি একজন গৃহিণী ছিলেন, যিনি একজন গৃহবধূ হিসাবে তার পরিবার রক্ষা করছিলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি রাজপথে নেমে আসলেন। তার পাশে জাতীয়তাবাদী ছাত্রদল নামক যেই শিশু সংগঠনটি ছিল, আজকে যে ছাত্রদল দেখছেন, আমাদের মা আমাদেরকে সন্তান স্নেহে বড় করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদলকে উনি নিজের সন্তানের মতো লালন পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটাকে দাঁড় করিয়েছেন। আপনারা যারা জাতীয়তাবাদী ছাত্রদল করেন, এই পৃথিবীতে এই বাংলা মহাদেশের একমাত্র সংগঠন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী ছাত্রদলকে সাথে নিয়ে এরশাদের মতো একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তখন বিএনপি বা অন্য কোন অঙ্গ সংগঠনের তেমন প্রভাব ছিল না, জাতীয়তাবাদী ছাত্রদলই বেগম খালেদা জিয়ার একমাত্র ভরসার জায়গা ছিল। যেই সন্তানটির মাত্র 10 বছর হয়নি, 79 সালে জন্মগ্রহণ করেছে, আর 90 সালে এরশাদের মতো 9 বছরের একটি স্বৈরাচারকে পতন ঘটেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা সেই সংগঠনের গর্বিত কর্মী। 90 সালের এরশাদের পতনের পর 91 সালের 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। আওয়ামী লীগ মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছে, কে কোন মন্ত্রী হবে মন্ত্রী ভাগ করে ফেলেছে। বিএনপির কোন সাংগঠনিক কাঠামো নেই। আমাদের পিতা আমাদেরকে এতিম করে চলে গেছেন, আমাদের মা আমাদেরকে কষ্ট করে বড় করেছেন, লালন পালন করেছেন। আপনারা ওই গর্বিত সংগঠনের কর্মী, জাতীয়তাবাদী ছাত্রদল যারা করেন, তারা ওই সংগঠনটার কর্মী। একমাত্র জাতীয়তাবাদী ছাত্রদল 91 সালে সকল হিসাব নিকাশ পাল্টে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী করেছেন। আপনারা সেই গর্বিত সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী। জাতীয়তাবাদী ছাত্রদলের কোন নেতা হয় না, জাতীয়তাবাদী ছাত্রদলের কোন নেতা হওয়ার সুযোগ নেই। জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন, এই সংগঠন শুধু কর্মী তৈরি করে। জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির কর্মী তৈরির কারখানা। জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একটি কর্মী করার কারিগর। আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়তাবাদী ছাত্রদল। এই গত 16 বছরে আপনারা শুনেছেন, অনেকের অনেক সুবিধার্থে টিভিতে দেখেন, পত্রিকায় দেখেন, অনেকের অনেক সুবিধার্থে গোপনে ছাত্রলীগ করেছে। এখন দেখি আবার ভিন্ন সংগঠনের নেতা। আর আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের 100 সহকর্মীর লাভ কবরে রেখে এসে আরেক কর্মী জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। সেই সংগঠনের নাম
কিন্তু বুরকা পরে জাতীয়তাবাদী ছাত্রদল করি নাই। আমাদের শত শত সহযোদ্ধার লাশ কাঁধে নিয়ে আমাদের মায়ের মুক্তির জন্য আমরা কিন্তু একদিনের জন্য ছাত্রলীগ করি নাই। আমরা অপেক্ষা করেছি আমাদের 10 জন সহযোদ্ধা, এক সহযোদ্ধার লাশ কবরে নিয়ে গেছেন, আর 10 জন সহযোদ্ধা রাজপথে ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আপনাদেরকে ধন্যবাদ। একটু স্লোগানটা থামিয়ে দিবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের নাম পরে আসব পরাজি বলে দিবে। ধন্যবাদ। আজকে এই 16 বছরের লড়াই সংগ্রামের কথা বলেন। এই জমি কিনেছি আমরা, এই জমিতে হাল চাষ করেছি আমরা। আপনাদের মনে আছে আমাদের ছাত্র দলের শত শত নেতা কর্মী পঙ্গু হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। শুধু জুলাই আগস্টের বিপ্লব 40 দিনের কোন টুর্নামেন্ট না। জুলাই আগস্টের বিপ্লব 16 বছরের আমাদের আন্দোলন, 16 বছরের আমাদের মা বোনেরা সন্তান হারিয়েছে, আমাদের মায়েরা আমাদের বোনেরা তার স্বামীকে হারিয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। এই 16 বছরে আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে অনেক কারিগরের নাম শুনি, অনেকে অনেক ব্যাখ্যা করেন। যদি বেগম খালেদা জিয়া চাইতেন, উনি যদি মনে করতেন 6 বছর কারাগারে না থেকে আরামায়েশী জীবন করতেন, তাহলে এই জুলাই অভ্যুত্থানের জন্ম হতো না। একজন 75 বয়স্ক ময়ূষী নারী আমাদের মা এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা চিন্তা করে কারো সঙ্গে আপোষ করে নাই। কারাগারে নির্জন একা কাটিয়েছেন, কারো সঙ্গে আপোষ করে নাই। এই 16 বছরের চলমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান নিজের আপন সহোদর ভাই এই নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। নিজের ভাইকে কবরে মাটি দিতে পারেন নাই, তাও কারোর সাথে আপোষ করেন নাই। নিজের অসুস্থ মায়ের পাশে চিকিৎসা করার জন্য পাশে থাকতে পারেন নাই, তাও কারোর সঙ্গে আপোষ করেন নাই। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদেরকে জিয়াউর রহমান সাহেব জন্ম দিয়েছেন স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। আমরা বেঙ্গাল। আপনারা 16 বছরের নায়ক খুঁজেন। 16 বছরের এই আন্দোলনে যারা জীবন দিয়েছে অবশ্যই তারা মহানায়ক, কিন্তু এই নায়কদের যারা তৈরি করেছেন, আমরা মনে করি এই বাংলাদেশের মানুষ মনে করে এই জুলাই অভ্যুত্থানের পর্যায় আমলের প্রধান কারিগর দেশ নায়ক তারেক রহমান। শহীদের তালিকা খুঁজেন। জুলাই আগস্টের প্রথম শহীদ আমাদের চট্টগ্রামের শহীদ ওয়াসিম জীবন দিয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের শহীদ ওয়াসিম জীবন দিয়ে শুরু করেছে। জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন ছাত্র দল করা পদধারী নেতা এই জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে। কাজেই এই জুলাই অভ্যুত্থান আমাদেরকে বাদ দিয়ে হতে পারে না। একটু স্লোগানটা বন্ধ করে দে ভাই, কষ্ট করে স্লোগানটা বন্ধ করে দেয় ভাই, কষ্ট করে স্লোগানটা বন্ধ করে দেয়। আজকের এই দিনে আপনাদের মনে পড়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন পিন্টুকে কারাগারে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই 16 বছরে ছাত্র দলের সাবেক সেক্রেটারি ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে তুলনা করতে আসবেন না। জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের আদর্শিক পিতা শহীদ মিয়া, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোন ষড়যন্ত্র করে লাভ হবে না, কোন চক্রান্ত করে লাভ হবে না। আমরা রাস্তায় নেমে পড়েছি। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার বা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যারা ডাইনে বামে চক্রান্ত করছেন, আবার ফ্যাসিস্টদের সঙ্গে আঘাত করছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করছেন, ছাত্র দলকে আজকে দেখে যান। এটি আমরা কাউকে হুমকি দিচ্ছি না, আমাদেরকে হাসিনায় রুখতে পারে নাই। আমাদের হাসিনা শত শত লাশ ফেলে দিয়ে আমাদেরকে আমাদের রাস্তা বন্ধ করতে পারে নাই। বাংলাদেশের এমন কোন শক্তি নেই। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের যাওয়ার কোনো ঠিকানা নেই। সবাই প্রস্তুত হন। ওই পার থেকে আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আরেকটি যুদ্ধ করতে হতে পারে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত পার দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে আরেকবার যুদ্ধ করতে হবে, আরেকবার সীমান্তে পার হইতে হবে। যেই বুবু হেলিকপ্টারে উঠেছে ফেরাউন, যে এই দেশের মানুষের যার হাতে এই দেশের মানুষের রক্ত, কোন চক্রান্ত করে ওই তাকে আর দেশে আনা যাবে না। এই মুক্তাগাছায় 16 বছরে গোপালগঞ্জ বানিয়ে ফেলেছিলেন। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাদেরকে আহ্বান জানাই, ভাইয়ের আমার, আমরা তখন সবচেয়ে ব্যথিত হই যখন একটা ছাত্র দলের ভাইয়ের সঙ্গে ওই ফ্যাসিস্টের দূষরদেরকে দেখি। আমাদের মা কষ্ট পায়। আমাদের জন্য 6 বছর জেলে ছিল। আমরা যদি আবার ওই ফ্যাসিস্টদের দালালদেরকে সাথে নিয়ে চলি, আমাদের প্রিয় এবং দেশ নায়ক তারেক রহমান কষ্ট পায় যখন দেখে যাদের জন্য উনি সবকিছু ত্যাগ করেছেন, যেই ফ্যাসিস্টরা আমাদের বুকে গুলি চালিয়েছে, মুক্তাগাছার শত শত ছেলের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, আবার যদি আমরা ওই ফ্যাসিস্টদের সঙ্গে আত্মীয়তা করি, ফ্যাসিস্টদেরকে বন্ধু মনে করি, আমাদের মায়ের সঙ্গে বেইমানি হবে, আমাদের মায়ের সঙ্গে বেইমানি হবে। এই কাজটি দয়া করে কেউ করবেন না। আওয়ামী লীগকে লালন করা আর সাপকে লালন করা এক জিনিস। আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, মনে করবেন খুব বুদ্ধিমান, বুদ্ধিজীবী, নিজেকে ভালো করার জাহির করবেন, যাওয়ার সময় চুমল দিবে প্রস্তুত থাকবেন। কাজেই আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর ওই রাজনীতি করতে দেওয়া যাবে না। আর যারা 16 বছর বুরকা পরে আওয়ামী লীগ করেছে, এখন বিভিন্ন রূপে বলে তারা নাকি ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে মানে না। আমরা কোন রমডম দেখে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি নাই, আমরা ছদ্মবেশ ধরে আন্দোলন করি নাই। আমাদের জেলার সর্বোচ্চ নেতা জাকির হোসেন বাবলু, উনি নিজেই সশরীরে যুদ্ধে অবতীর্ণ ছিলেন, উনি নিজেই জয়গুলো মেনে নিয়েছিলেন। আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখন আত্মীয় আর বন্ধুর অভাব নাই, কিন্তু 16 বছরে আমাদের থাকবার জায়গাও ছিল না, আমাদেরকে রাখবার জায়গাও ছিল না। কাজেই এইগুলো আজকে ভুলে যান না। বক্তব্য আর লম্বা করব না। লাস্ট বক্তব্য হলো, আমাদের মাঝে মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে খুঁজে। আমাদের আচার ব্যবহার, আমাদের কর্মকাণ্ড এমন হওয়া উচিত, মানুষ যেন আমাদের মাঝে এই ব্যবহার দেখে, আমাদের কথাবার্তা শুনে, আমাদের কর্মকাণ্ড দেখে মনে করে যে বাংলাদেশটা হাসিনা নামক ফেরাউন থেকে মুক্ত হয়েছে। আমাদের কথাবার্তা যেন আওয়ামী লীগের মতো না হয়, আমাদের কর্মকাণ্ড যেন ওই ফ্যাসিস্টদের ওই পাপ কাজের মতো না হয়। এই বক্তব্য রেখে জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের আদর্শিক পিতার সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, আপনারা যারা করছেন, নেতা হতে পারেন আর নেতা হতে না পারেন,
আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হতে পারাই গর্বের বিষয়, জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠনটি করতে পারাই গর্বের বিষয়। কাজেই আগামী দিনে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ভোটের অধিকার, গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। বক্তব্য শেষ পর্যায়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ফরাজ অসুস্থ, তার জন্য সকলেই দোয়া করবেন। জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি অনেকের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্র দল করেছি। আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা চেয়ে এই ফেসবুকের বিরুদ্ধে সংগ্রাম পথ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ আমার হোক। আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের অহংকার দেশ তারেক রহমান দীর্ঘজীবী হন। সকলকে ধন্যবাদ।